হ্যালো, কি অবস্থা সবার? আমি হলো এখানে যে আপনাদের বেশ কয়েকটা প্রবলেম হয় ইন্টেলিজেন্টে যখন আপনারা কোড করতে যান। তো সেই কয়েকটা কমন প্রবলেম নিয়ে এখানে আলোচনা করতেছি। হয়তো আপনার এখন লাগেনি বা পরবর্তী লাগতেও লাগতে পারে। এই প্রবলেমগুলোই বেশি হয়। তো আমি একটা ভিডিওতে এগুলো সব করে দিচ্ছি যাতে আপনাদের ধরেন যে বারবার অ্যাসিডিটাকে খোঁজা না লাগে যে কিভাবে প্রবলেম সলভ করবো সেই জন্য। তো ফার্স্ট হলো যে আমাদের একটা প্রবলেম যেটা কি আমাদের সিন বিল্ডার ওপেন হয় না। এই প্রবলেমটা আসলে কিরকম আমাদের, আচ্ছা এই প্রবলেমটা কেন হয় সেটা বলি, দেখতে কেমন হয় সেটা বলি। প্রথমটা হলো যে আমাদের যদি এই পাথ ভুল থাকে, সামথিং কিছু একটা দিলাম, হ্যাঁ, যদি আমাদের সিন বিল্ডারের পাথ ভুল থাকে, এখন যদি আমরা নতুন একটা সিন বিল্ডার ওপেন এসএসএমএল ফাইল ক্রিয়েট করি, ধরুন টেস্ট, এটাকে যখন আমরা ওপেন সিন বিল্ডার দিতে যাব এরকম কিছু একটা চলে আসে ওই পাথ ভুল থাকার কারণে, তখন আমরা না বুঝে অনেক সময় কোনো একটা সিলেক্ট করে দিলাম, ওকে। তো এটা আমাকে সিন বিল্ডার ওপেন করতে দেয় না। অনেক সময় লেখাটা কিরকম হয়, বা সামটাইমস শুধু একটা লাইন আসে, ফেল টু ওপেন সিন বিল্ডার, শুধু এই লাইনটাও আসতে পারে পাতিত থাকার কারণে। বা তো এটা আমরা কিভাবে সলভ করব, এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। কারণ অনেক সময় হয় কি যে আমাদের কিবোর্ডের যে শর্টকাট কিতে চাপ করে পাথটা চেঞ্জ হয়ে যায়, সিন বিল্ডারের পাথ, তখন আর কি আমাদের প্রবলেমটা হয়। এটা সলভ করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে চলে যাবো সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস। এখানে আমাদের জাভা থাকে, জাভা এফএক্স। এখানে থাকে আমাদের সিন বিল্ডারের পাথ। আমাদের সিন বিল্ডারটা কোথায় আছে, আমরা যারা পাথ চেঞ্জ না করে সিন বিল্ডার ইনস্টল করি তাদের ক্ষেত্রে পাথটা এরকম হবে। তাদের ক্ষেত্রে হলো যদি আপনারা আপনাদের লোকাল ডিস্কে যান, দেন ইউজার্স, ইউজার্স থেকে আপনার যে ইউজারটা আছে সেটাতে যাবেন। এখান থেকে গেলে এখানে আপনারা দেখতে পাবেন যে একটা অ্যাপ ডেটা নামে একটা হিডেন ফাইল আছে। হিডেন হওয়ার কারণে এটা কিন্তু ব্লার দেখাচ্ছে বা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। তো আমরা হিডেন ফাইলটা কিভাবে দেখবো সেটা আপনাকে বলেছিলাম। এই ভিউজ থেকে আমরা যদি এখান থেকে হিডেন আইটেমসটা অন করে দিই তাহলেই হবে। যারা উইন্ডোজ 11 চালান তাদের ক্ষেত্রে একটু অন্যরকম, সেটা আপনি একটু ইউটিউব দেখলেই হয়ে যাবে। অ্যাপ ডেটাতে যাবেন, এটার ভিতরে গেলে লোকালে যাবেন। এখানে আপনারা অনেকগুলো পাবেন। এখান থেকে আপনারা এই এসি এখানে আসলে সিন বিল্ডার একটা ফোল্ডার পাবেন, ঠিক আছে? যারা বাই ডিফল্ট যে পাথ আছে সেখানে যারা ইনস্টল করতেছেন এখানে সিন বিল্ডার একটা ফোল্ডার পাবেন। তার ভিতরে গিয়ে সিন বিল্ডার ডট ইএক্সি ওই পর্যন্ত যাবেন। আমি হলো অন্য জায়গায় ইনস্টল করছিলাম, তো আমার থেকে এরকম যারা আর কি পাথ চেঞ্জ করে ইনস্টল করেন, যেমন আমি অন্য জায়গায় ইনস্টল করছিলাম। এই ডিতে গেলে আমার এখান থেকে হলো জাভা সিন বিল্ডার, ওখানে এখানে আমাদের সিন বিল্ডার ডট ইএক্সিটা আছে। আপনারা আপনাদের এই অ্যাপ ডেটা থেকে লোকাল থেকে দেন গেলে পাবেন। যাওয়ার পর কি করবেন, এই যে এখানে পাথ দেওয়া আছে, ক্লিক করবেন একটা, লেখাটা চলে আসবে, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে চলে যাবেন আপনার ইন্টেলিজেন্টে। এই পুরো লেখাটাকে মুছে দিবেন, আর যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা তো থাকবেই, পেস্ট করে দিবেন। দেওয়ার পর এইভাবে সিম্পল স্ল্যাশ দিবেন বিল্ডার ডট ইএক্সি, এটা লিখে দিবেন, ঠিক আছে? অবভিয়াসলি কেস সেন্সিটিভ, তো কেসগুলো যদি ঠিক থাকে সেটা দেখবেন। আপার কেস লোয়ার কেসটা ঠিক রাখবেন, রেখে দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপরে সিন বিল্ডারের পাঁচ যে ইস্যুটা ছিল সেটা প্রবলেম সলভ। এখন ওপেনিং সিন বিল্ডার দিলে আমাদের সিন বিল্ডার এটা ওপেন হয়ে যাবে। এই যে চলে আসছে, ঠিক আছে? এবার আমরা আসি আমাদের সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেম হচ্ছে কিভাবে আমরা আপডেট কন্ট্রোলার করতে গেলে ঝামেলা হয়। এটার একটা রিজন ছিল, ধরেন আমি এখানে আরেকটা ওপেন করি এফএসএমএল ফাইল, দেন দিলাম আমি টেস্ট টু। এটা একটা কন্ট্রোলার ক্লাসের নাম আসছে, তাই না? আমরা যদি এটাকে সিঙ্গুলার ওপেন করি,
হ্যাঁ, আমি আপনাদের বলছিলাম যে অলওয়েজ কি করবেন, যখন আমাদের কাজ শেষ হবে সেভ করার আগে আমরা একবার কি করবো, কন্ট্রোলারটা চেক করবো। সামটাইমস এই পাথটা ফাঁকা হয়ে থাকে, একদম নাই হয়ে থাকে এরকম। আপনি যে এই অবস্থায় এটাকে সেভ করেন, সেভ করা থাকে অনেক সময় আর কি, আপনি না দেখে সেভ করে ফেলেন এটা যে ফাঁকা হয়ে আছে না দেখে, তখন এখানে কিচ্ছু নাই। আপনি তখন যদি আপডেট কন্ট্রোলার করতে যান আপনাকে এই রোগটা দেখাবে, ঠিক আছে, প্যাকেজ পাথ ইজ নাল বা আপডেট হচ্ছে না, কোন কন্ট্রোলার ক্লাসটা আপডেট হয় না, সামটাইমস যে রেঞ্জে প্রবলেম করে। তো এটা আমাদের কি করতে হবে, অবভিয়াসলি সিন বিল্ডার থেকে যা লেখা থাকে, আমি কি বলছিলাম যে আমরা কি করতে পারি, এখানে একটা ড্রপ ডাউনে একটা বাই ডিফল্ট কিছু দেওয়া থাকে, সেটা আমাকে লিখবো, লিখে জাস্ট লাস্টের যে হ্যালো কন্ট্রোলার পার্টটা আছে এখানে আমরা আমাদের এফএক্সএম ফাইলের নামটা লিখবো, টেস্ট 2 হয়ে গেল। সেভ দিব, দেন চলে যাবো এখানে আপডেট কন্ট্রোলার দিব, এই যে চলে আসছে। এটা আপনারা চেক করেন সিন বিল্ডার ছাড়া আপনারা কিভাবে চেক করতে পারেন, কি হয় যে আমাদের এইখানে দেখবেন আমাদের যে এফএক্সএমএল ফাইলটা থাকে টেস্ট 2, এখানে গেলে দেখবেন যে ফার্স্টে অ্যানকোর প্যান, এটা একদম লাস্টে থাকে এফএক্স কন্ট্রোলার, এই পাথ দেওয়া আছে, যেই পাথে গিয়ে আমাদের কন্ট্রোলার ক্লাসটা আপডেট হবে, এই পাথটা কি থাকে, নাল হয়ে থাকে দেখুন। এই ফুল জিনিসটাই কি আমাদের নাল হয়ে থাকতে পারে, এরকম হয়ে থাকে। এটা থেকে আপনারা চেক করতে পারেন, চেক করে ভাবে ঠিক করতে পারেন, ঠিক আছে। এটা আমাদের দ্বিতীয় প্রবলেম সলভ। এবার আমাদের থার্ড প্রবলেম যেটা বলছিলাম, ফাইল উইথিন ফাইল, ফাইলের ভিতরে ফাইল চলে আসতে পারে। এটা আসলে কেমন, এই ব্যাপারটা হলো, ধরেন আমরা এখানে আরেকটা ওপেন করি, টেস্ট 3, আচ্ছা সরি এখানে টেস্ট 3 তো দিব না, টেস্ট, ধরেন আমাদের এফএক্সএমএল ফাইলে দুইটা ওয়ার্ড ইউজ করতেছে মাঝখানে স্পেস দিয়ে, যেটা আমি আপনাদের ইউজ করতে না বলছিলাম। তো কি হয়, বাই ডিফল্ট এখানে একটা নিয়ে আসতেছে, কিন্তু আর কি স্পেসটা রাখতেছে না। কিন্তু আমাদের কাজ করার সময় বা আমাদের কাছে কোনো কারণে ভুল হলে, বা সামটাইমস ইন্টেল চেয়েও অনেক সময় এটাকে ইন্টারপ্রেট করতে পারে না, সামটাইমস ভুল হয়ে যায়, তখন ওরা এখানে একটা স্পেস রেখে দেয়। স্পেসটা থাকলে কি হয়, যখন আপনি এটাকে আপডেট কন্ট্রোলার করবেন, এটা লেখা আসছে যে পিএসএ ক্লাস নট ফাউন্ড, বাট এখানে কন্ট্রোলার ক্লাস একটা ক্রিয়েট হয়ে গেছে, টেস্ট। আমাদের কন্ট্রোলার ক্লাসের নাম কি ছিল, টেস্ট স্পেস দিয়ে 3, এখানে এরর হয়ে আছে, বাট এখানে ক্রিয়েট হয়ে গেছে টেস্ট, যার মধ্যে আবার 3 ক্রিয়েট হচ্ছে। আমারটা তো দেখা যাচ্ছে না, বাট দেখবেন অনেকেরটাই দেখা যায় এরকম যে এই টেস্টে দেখি এখানে একটা ড্রপ ডাউন বাটন আসে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে এই 3 লেগে আরেকটা জাভা ক্লাস আসে, ঠিক আছে, এটা হলো ক্লাস উইথিন ক্লাস। এটা আমরা কিভাবে সলভ করব, প্রথমত হলো যে আমরা কখনোই আমাদের এফএক্সএমএল ফাইলের নামে স্পেস না দেওয়াটাই বেটার, সেটাই ট্রাই করব। আর যদি দিয়েও ফেলি, আমরা আমাদের অলওয়েজ কি যে কন্ট্রোলার ক্লাস যেটা আছে, কন্ট্রোলার ক্লাসের নেমটা অলওয়েজ চেক করব, যাতে কোনো স্পেস না থাকে। স্পেস না দিয়ে যদি আমরা এটাকে আপডেট কন্ট্রোলার দিই, কোনো ইরোড ছাড়া এটা ঠিকঠাক হয়ে গেল, ঠিক আছে। তো এই 3টা প্রবলেম আপনারা যাদের যা প্রবলেম হয়েছে সলভ করার ট্রাই করেন, ভিডিও দেখে যদি তাও সলভ না হয় তাহলে যে কোনো অ্যাসিড ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে সলভ হচ্ছে না। থ্যাংক ইউ।